আসসালামু আলাইকুম। আমাদের আজকের মধ্যরাতের স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবার কাছ থেকে একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। 2 মিনিটের ভিতরে আমি আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করব। তার আগে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই শুরু করব আলোচনা। সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ একটা দুর্দান্ত ক্লাস আশা করি ইনশাল্লাহ আমরা নেব। সবাই একটু কমেন্টস করে দেন। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, প্রথমে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যেহেতু মধ্যরাতের আমাদের আজকে প্রথম একটা ক্লাস আমরা নিচ্ছি। আজকে যদি আমাদের অনেক বেশি পার্টিসিপেট থাকে তাহলে আমরা আবার মধ্যরাতের ক্লাসগুলো কন্টিনিউ করব। আপনাদের মনে থাকতে পারে 43 পিলির আগে আমি রাত 11:45 বেশ কিছু ম্যাথের বেসিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক্সের উপর ক্লাস দিয়েছিলাম। সুতরাং আজকের ক্লাস যদি অনেক বেশি উপস্থিত থাকে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব এবং রাত 11:45 সব ম্যাথের বেসিক এবং এক্সক্লুসিভ ক্লাস হবে। এর জন্য সবাইকে যেটা করতে হবে, একটু পরিচিত সবাইকে মেনশন করেন, ক্লাসটা সবাই একটু শেয়ার করেন, যাতে যারা এখন ফেসবুকে অ্যাক্টিভ আছে সবাই জানি ক্লাসটা করতে পারে। আর মোটামুটি এখন সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকার কথা। সুতরাং আমি চাই আজকে আমাদের উপস্থিতিটা অনেক বেশি হোক, তাহলে আপনারা পিথাগোরাসের উপপাদ্য, ত্রিকোণমিতি এরকম বেশ কিছু ক্লাস ধারাবাহিকভাবে পাবেন রাত 11:45। এই জন্য সবার প্রতি অনুরোধ, আপনাদের পরিচিতদের মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন, যাতে এখন যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে সবাই ক্লাসটা করতে পারে। উপস্থিতি এখন পর্যন্ত কিন্তু খুব বেশি না, প্রায় 500-র কাছাকাছি। আমরা চাই আমাদের আজকের উপস্থিতিটা 1000 হোক। 1000 হওয়ার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। পরিচিতদের মেনশন করে দেন আর শেয়ার করে দেন, দুর্দান্ত একটা ক্লাস হবে। আচ্ছা, আমি পড়ানো শুরু করি। আচ্ছা, প্রথম কথা, আমি আজকে সম্ভাব্যতার যা পড়াবো আমার জানা হতো এগুলো আপনারা কিছুই পারেন না। আমি আজকে যা পড়াবো এটা আপনারা যা পারেন না তার উপর, মানে পুরো ক্লাসটাই হবে এক্সেপশনাল টাইপের উপর। প্রথমে আছেন টাইপ 1। আচ্ছা, টাইপ 1-এ আমি লিখলাম আচ্ছা, প্রথমে একটু সবাই লক্ষ্য করেন, আমি 3টা ফর্মুলা লিখছি। ফর্মুলাগুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে মুদ্রার নমুনা ক্ষেত্র, একটা হচ্ছে ছক্কার নমুনা ক্ষেত্র, একটা হচ্ছে মুদ্রা এবং ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র। মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে 2n, মানে কি আপনি যদি একটা মুদ্রা নিক্ষেপ করেন তাহলে n এর মান কত? 1। তাহলে 1 যদি বসায় দেন তাহলে আসে কত? 2 দ্যাট মিন্স কত? 2। তার মানে কোনো একটা মুদ্রাকে যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে ঘটনা ঘটবে কয়টা? 2টা।
যদি দুইবার নিক্ষেপ করি তাহলে n এর মান কত 2, তখন কত 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স হচ্ছে 2 স্কয়ার, তার মানে কি 4টা। তাহলে একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে ঘটনা হয় কটা, 2টা, দুইবার নিক্ষেপ করলে হবে কটা, 4টা। যদি 3বার নিক্ষেপ করেন তার মানে কি 8টা। তাহলে শুধু মুদ্রার যদি নমুনা ক্ষেত্র বলে তখন আমাদের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে একবার বলুক, দুইবার বলুক, তিনবার বলুক, যাই বলুক না কেন, আমরা কি মুদ্রার নমুনা ক্ষেত্র এই ফর্মুলাটা ইউজ করে কয়টা ঘটনা ঘটতেছে, মানে ইনপুট কি, এটা কি বের করতে পারবো? সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে মুদ্রার নমুনা ক্ষেত্রের সূত্রটা কি 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ছক্কার নমুনা ক্ষেত্র। আমি আস্তে আস্তে ডিপে যাব, প্রথমে একটু সহজ দিয়ে শুরু করলাম। ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে কি 6 টু দি পাওয়ার m। তাহলে যদি ছক্কাকে একবার নিক্ষেপ করা হয় তাহলে m এর মান কত 1, তার মানে কি 6 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স কত 6। যদি একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হয় তাহলে m এর মান কত 2, তার মানে কি 6 স্কয়ার, দ্যাট মিন্স কি 36। তার মানে আমরা যদি মুদ্রার নমুনা ক্ষেত্র বলে তাহলে হবে কি 2 টু দি পাওয়ার n, যদি ছক্কার নমুনা ক্ষেত্র বলে তাহলে হবে 6 টু দি পাওয়ার m। এখন যদি বলা হয় মুদ্রা এবং ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র, তখন সূত্রটা হবে 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। মানে কি, আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই। আচ্ছা, বলা হয়েছে কি একটা ছক্কা এবং দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা ক্ষেত্র। আমরা শিখছি কি মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n, ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে কি 6 টু দি পাওয়ার n। আর যদি মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপ করে তখন হবে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। এটা হচ্ছে মুদ্রা, এটা হচ্ছে ছক্কা। খুব ভালো কথা। তাহলে একটা ছক্কা, দ্যাট মিন্স m এর মান কত 1, দুইটা মুদ্রা তার মানে n এর মান কত 2, তাহলে 2 স্কয়ার ইন্টু 6 টু দি পাওয়ার 1, 2 দুগুণে 4, 6, দ্যাট মিন্স 24। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা এই পর্যন্ত বুঝাইতে পারি, যদি মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপ করে বলে তাহলে নমুনা ক্ষেত্র কি 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। তাহলে একটি ছক্কা বলছে তার মানে m এর মান হচ্ছে 1, দুটি মুদ্রা বলছে তার মানে n এর মান হচ্ছে কত 2। ভ্যালুটা বসায় দিলাম, অ্যান্সারটা চলে আসলো। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এরপর আমি কঠিন এক্সাম্পলে যাব। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 কি ডান হয়েছে কিনা। উপস্থিতি মোটামুটি 600 প্লাস, দেখে আমরা 1000 বানাতে পারি কিনা। সবাই একটু পরিচিত দেন, মেনশন করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, কারণ এখন মোটামুটি সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকার কথা। তাহলে আরো মজার মজার এবং এক্সক্লুসিভ ক্লাস পাবেন, এবং ক্লাসটা আর একটু 10 মিনিট কন্টিনিউ করার পর অনেক মজা পাবেন। মানে মূল খেলা 10 মিনিট পর শুরু হবে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 2। এক্সাম্পল 2, এটা ইম্পর্টেন্ট এক্সাম্পল।
ভাই এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব মনোযোগ সহকারে সবাই দেখেন। সম্ভাব্যতার আমরা সূত্রটা জানি কি, সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই না? ইনপুটের পরিচয় ছিল কি, প্রশ্নে যা দেয়া আছে, প্রশ্নে যা দেয়া আছে। আর আউটপুটের পরিচয় ছিল কি, প্রশ্নে যা বের করতে বলছে। তাহলে আমরা শিখলাম কি, সম্ভাব্যতা সমান সমান কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে ইনপুটের পরিচয় কি, প্রশ্নে যা দেয়া আছে, আউটপুটের পরিচয় কি, প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা এবার প্রশ্নটা পড়ি, একটি নিটাল মুদ্রা, আচ্ছা নিটাল শব্দ দিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই, একটা মুদ্রা বললেও যা, নিটাল মুদ্রা বললেও তা, নিটালের আলাদা কোনো বাংলা অর্থ বোঝার দরকার নাই। একটা মুদ্রা ও একটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হইলো। আচ্ছা মুদ্রা ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রে কি ছিল, 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n, তাই না? আমরা শিখছি কি, মুদ্রা আর ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটা কি, 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। তাহলে একটা মুদ্রা, তার মানে n এর মান কত, 1। মুদ্রার ক্ষেত্রে কি n, আর ছক্কার ক্ষেত্রে কি m, এবং একটা ছক্কা, তাহলে ছক্কার মান কত, m। তাহলে মুদ্রা একটা, ছক্কা একটা, তাহলে n এর মানও 1, m এর মানও 1। বসান, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 6 টু দি পাওয়ার 1, 2 ইন্টু 6 দ্যাট মিনস হচ্ছে 12। তাহলে এইটা হচ্ছে আপনার ইনপুট। ইনপুটের পরিচয় ছিল কি, প্রশ্নে যা দেয়া আছে, প্রশ্নে কি দেয়া আছে, একটা মুদ্রা ও একটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। তাহলে এই জায়গার যে ঘটনাটা, এইটাই কি ইনপুট না? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে ইনপুট কি হইলো, মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপের ঘটনা, 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। মুদ্রা বলছে একটা, তাহলে n এর মান 1, ছক্কা বলছে একটা, তার মানে m এর মান 1। তাহলে আলটিমেটলি ইনপুট কত, 12। তাহলে আমি ইনপুট পাইছি কত, 12। এখন আমি যদি আউটপুট বের করতে পারি তাহলে কি গল্প শেষ। আচ্ছা আউটপুটে কি চাইছে, একই সঙ্গে মুদ্রাটির মাথা, একই সঙ্গে মুদ্রাটির মাথা, মুদ্রাটির মাথা আর ছক্কাটির জোর, ছক্কাটির জোর। আচ্ছা একটু প্রথমে আসেন নরমাল হিসাবে, মুদ্রা কি হয়, হেড আর টেল। হেড মানে কি, মাথা না? আচ্ছা হেড আর একটা হচ্ছে কি, টেল। তাহলে আপনি যখন একটা মুদ্রা নিক্ষেপ করবেন কি করবে, হয় হেড পড়বে নাহলে টেল পড়বে। তাহলে বলা হয়েছে কি মাথা, দ্যাট মিনস কি হেড। আচ্ছা তাহলে মুদ্রাটার মাথা পড়তে হবে, খুব ভালো কথা। মুদ্রাটার মাথা নিলাম হেড, ছক্কাটার জোর। আচ্ছা একটা ছক্কা যদি আপনি একবার নিক্ষেপ করেন তাহলে আপনি নমুনা ক্ষেত্র পাচ্ছেন কি, 6 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 6। কি পান, 1 2 3 4 5 6, এই মতো ঠিক আছে, 1 2 3 4 5 6। আবার মুদ্রার ক্ষেত্রে কি, একবার নিক্ষেপ করছেন, একবার নিক্ষেপ করলে কি নমুনা ক্ষেত্রে হবে কত, 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2। তার মানে কি হয় হেড পড়বে নাইলে টেল পড়বে। এগুলো আমি আগামী ক্লাসে আরো ডিটেইলস বুঝাবো। তাহলে মুদ্রার মাথা, মুদ্রার মাথা মানে কি হেড, পড়লো হেড। আচ্ছা ছক্কার পড়তে হবে জোর, জোর মানে কি, কি 2 পড়বে 4 পড়বে 6 পড়বে, 2 পড়বে 4 পড়বে 6 পড়বে, এই মতো ঠিক আছে। মুদ্রাটার মাথা, যেহেতু একটা মুদ্রা একবার নিক্ষেপ করছেন তাহলে কি হেড পড়বে নাহলে টেল পড়বে, যেহেতু মাথা নিতে বলছে তাই নিলাম হেড। এবার একটা ছক্কা একবার নিক্ষেপ করলে কি হয়, 1 2 3 4 5 6, এই ঘটনাগুলো ঘটে। আমাদের জোর কে কে, 2 4 6, তাহলে জোর কে কে হইতে পারে, 2 হইতে পারে 4 হইতে পারে 6 হইতে পারে। তার মানে কি 2 এর সাথে হেড পড়তে পারে, 4 এর সাথে হেড পড়তে পারে, 6 এর সাথে হেড পড়তে পারে। তাহলে 2 এর সাথে হেড পড়লে কি একটা ঘটনা, 4 এর সাথে হেড পড়লে কি একটা ঘটনা, 6 এর সাথে হেড পড়লে কি একটা ঘটনা। তাহলে মোট ঘটনা হচ্ছে কয়টা, 3টা। তার মানে আউটপুট কত, 3। তার মানে কি সূত্র কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তার মানে কি 1/4। আমি কি সবাই বুঝাইতে পারছি? তাহলে 2 এর সাথেও কি হেড পড়তে পারে, 4 এর সাথে হেড পড়তে পারে, 6 এর সাথে হেড পড়তে পারে। তাহলে 2 এর সাথে হেড পড়লে কি একটা ঘটনা, 4 এর সাথে হেড পড়লে কি আরেকটা ঘটনা, 6 এর সাথে হেড পড়লে কি আরেকটা ঘটনা। তাহলে মোট ঘটনা কটা, 3টা। তাহলে আউটপুট কত, 3। আরো সহজ করে যদি পড়েন, এদের কটা জোর, 1 2 3, তার মানে ঘটনা কটা, 3টা। আউটপুট কত, 3। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ডান। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন এটা।
টাইপ 1 যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন টাইপ 1 ডান। পড়ানোর গতি কি ঠিক আছে নাকি একটু কমেন্টস করেন তো সবাই। পড়ানোর গতি কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না স্লো না ঠিক আছে এটা একটু জানান। এবার বরাবর টাইপ 2 একটু সবাই কমেন্টস করে জানান তো পড়ানোর গতি ঠিক আছে কিনা। আপনারা কঠিন জিনিস পড়াইলে লাইভে উপস্থিতি থাকেন কম, যেমন এখন উপস্থিতি অনেক কমে গেছে 550। আচ্ছা যাক সমস্যা নাই, আমরা এখন যেটা পড়বো প্রথমে আমরা ডিটেলসটা শিখবো, তারপর আমি শর্টকাটটা শিখাবো, ঠিক আছে। টাইপ 2 প্রথমে আমরা ডিটেলস শিখবো, তারপর আমরা শর্টকাট শিখবো। আচ্ছা একটা ছক্কারে আপনি যদি 2 বার নিক্ষেপ করেন, একটা ছক্কারে যদি 2 বার নিক্ষেপ করি, আমরা ছক্কার নমুনা ক্ষেত্র শিখছি কি 6 টু দি পাওয়ার m। একটা ছক্কাকে যদি আপনি 2 বার নিক্ষেপ করেন তাহলে m এর মান কত 2, তাহলে 2 বসান, তার মানে 36। তার মানে কতটা ঘটনা ঘটে 36টা। আপনি যদি একটা ছক্কারে 2 বার নিক্ষেপ করেন, একটা ছক্কারে যদি 2 বার নিক্ষেপ করেন তাহলে মোট 36টা ঘটনা ঘটে। কিভাবে? একটা ছক্কারে 2 বার নিক্ষেপ করছি, তাহলে m এর মান কত 2, তাহলে 6 টু দি পাওয়ার m, তাহলে 6 স্কয়ার মানে কত 36। আচ্ছা প্রথমে আমি ডিটেইলসটা দেখাচ্ছি, তারপর হচ্ছে আমি শর্টকাটটা শেখাবো। একটা ছক্কারে যদি আপনি 2 বার নিক্ষেপ করেন, একটা ছক্কারে একবার নিক্ষেপ করলে কি পড়ে 1 পরে 2 পরে 3 পরে 4 পরে 5 পরে 6 পরে। আজকে একটা নতুন জিনিস শিখেন নমুনা ক্ষেত্র কিভাবে বানায়, এরপর আমি শর্ট করে দিচ্ছি। একটা ছক্কা নিক্ষেপ করছে তাহলে কি কি পড়তে পারে 1 2 3 4 5 6 এর মতো, ঠিক আছে। আচ্ছা আরেকটারে নিক্ষেপ করলাম 1 2 3 4 5 6 এর মধ্যে বুঝাইতে পারছি। তাহলে গল্প কি দাঁড়াইলো, এটা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে কি কি পড়তে পারে 1 2 3 4 5 6। এই আরেকটা ছক্কা নিক্ষেপ করলাম, এই যে কত পড়তে পারে 1 2 3 4 5 6। তাহলে এই একটা ছক্কা নিক্ষেপ করলাম, এই একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে দুইটা ছক্কা কি নিক্ষেপ হইছে। আচ্ছা এবার নমুনা ক্ষেত্র কিভাবে বানায় দেখেন। প্রথমটা ফাইন্ড আউট করেন, করছেন এটা এর সাথে এই জায়গা সবগুলারে নেন, তাহলে 1 এর সাথে 1 নিলাম, 1 এর সাথে 1, এই 1 এর সাথে আর নিলাম 2, এই 1 এর সাথে আর নিলাম 3, এই 1 এর সাথে আর নিলাম 4, এই 1 এর সাথে আর নিলাম 5, এই 1 এর সাথে আর নিলাম 6। বিষয়টা কি বুঝছেন? প্রথমটার সাথে এই জায়গার প্রথমটার সাথে এই জায়গার সবগুলোর একটা একটা করে নেব। তাহলে 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6। তাহলে এটার সাথে যদি নেই অনুরূপভাবে 2 এর সাথে 1, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 6। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে যদি 3 এর সাথে নেই, আমি শর্টকাট দিয়ে করাবো, শুধু আপনি বেসিকটা দেখাচ্ছি। 3 এর সাথে 1, 3 এর সাথে 2, 3 এর সাথে 3, 3 এর সাথে 4, 3 এর সাথে 5, 3 এর সাথে 6। মানে কি এখান থেকে একটা নিয়ে এখান থেকে প্রত্যেকটা সিরিয়ালে নিতে থাকবো। 3 এর সাথে 1, 3 এর সাথে 2, 3 এর সাথে 3, 3 এর সাথে 4, 3 এর সাথে 5, 3 এর সাথে 6। বুঝতেছেন? একটু সবাই কমেন্টস করেন তো, যদি বুঝতে থাকেন একটু লেখেন তো বুঝছি, তাহলে বাকিগুলো দেখাচ্ছি। আবার এই পর্যন্ত কি বুঝতেছেন আমি কি করতেছি? এই পর্যন্ত আমি যা করতেছি এটা কি বুঝতেছেন? একটু কমেন্টস করেন তো। ও পয়লা ফাল্গুন নাকি? আজকে কি 13ই ফেব্রুয়ারি হয়ে গেল? সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। গুড। আচ্ছা বুঝতে থাকেন, এরপর আমি শর্ট করে দিচ্ছি, আগে একটু ডিটেলসটা শিখেন। আচ্ছা এইবার আসেন এই 4 এর সাথে, 4 এর সাথে কি 1, 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে 4, 4 এর সাথে 5, 4 এর সাথে 6। অনুরূপভাবে 5 এর সাথে যদি নেই, নিজেরা একটু করতে থাকেন খাতায়। 5 এর সাথে 1, 5 এর সাথে 2, 5 এর সাথে 3, 5 এর সাথে 4, 5 এর সাথে 5, 5 এর সাথে 6।
অনুরূপ 6 সাথে 1 2 3 4 5 6। এই চারটাকে সবাই আমরা বুঝছি, কিছুই না। প্রথমটা নিয়ে এটার সাথে সবগুলো সিরিয়ালি নেবো, এটা নিয়ে সবগুলো এটার সাথে, 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 এটা নিয়ে সবগুলো এটার সাথে। এটা রিটার্নে অনেক কাজে লাগবে। সবাই যদি চারটা বুঝে থাকেন লেখেন একটু সিডান, সিডান লেখেন। আমি প্রথমে একটু বেসিক বুঝাবো, তারপর শর্টকাট দেখাই দিতেছি। আর পিলিতে তো আর আপনি এইসব চাটফাট করে নমুনা ক্ষেত্র দিয়ে করবেন না, এটা কিন্তু রিটার্নে লাগবে। এটা সবাই কমেন্টস করেন তো সিডান হয়েছে নাকি। যাক, উপস্থিতি 550, আশা করছিলাম 1000 হবে, হয় নাই। সো ব্যাড লাক। বুঝতেছি না আমাকে ক্লাসের মান আগে থেকে খারাপ হয়ে গেল নাকি, উপস্থিতি কম কেন? একটু কারণ বলেন তো। বেশি শীত দেখিয়ে? ও এখন তো শীতকাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো শীতকাল, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আমি দুইটা কোশ্চেন লিখতেছি। এই কোশ্চেন দুইটা আমি প্রথমে এই বক্স দিয়ে বুঝাবো, তারপর শর্টকাট দিয়ে বুঝাবো। আচ্ছা ভাইয়া, প্রথম কোশ্চেনটা আমি প্রথমে বক্স দিয়ে বুঝাচ্ছি। প্রশ্ন দিচ্ছে একটা ছক্কাকে যদি 2 বার নিক্ষেপ করা হয় সংখ্যাদ্বয় একই হবার সম্ভাবনা। আচ্ছা, খুব ভালো কথা। একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাদ্বয় একই হওয়ার সম্ভাবনা। আমরা জানি কি সম্ভাব্যতা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, ইনপুট মানে কি? প্রশ্নে যা দেয়া আছে। প্রশ্নে কি দেয়া আছে? একটা ছক্কাকে আপনি 2 বার নিক্ষেপ করছেন, তাহলে একটা ছক্কাকে যদি আপনি 2 বার নিক্ষেপ করেন তাহলে নমুনা ক্ষেত্র কি 6 টু দি পাওয়ার m। 2 বার নিক্ষেপ করলে কি 6 স্কয়ার, দ্যাট মিন্স কি 36। তাহলে ইনপুট পেলাম কত? 36। বুঝতে পারছি? একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করছি, 2 বার নিক্ষেপ করা মানে কি m এর মান 2, তাহলে 36। এই জায়গায় আপনি গোনেন, এই যে 36টাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। ঠিক আছে? তাহলে ইনপুট পাইলাম 36। ইনপুট নিয়ে কোনো ভেজাল নাই। এইবার আসেন আউটপুট কি চাইছে? সংখ্যাদ্বয় একই হবার সম্ভাবনা। একই হবার সম্ভাবনা মানে কি বোঝেন? দুইটা দেখতে একই রকম, মানে যমজ। দেখেন তো এটাকে যমজ আছে কে কে? এটা যমজ 1 আর 1, এটা যমজ 2 আর 2, এটা যমজ 3 আর 3, এটা যমজ 4 আর 4, এটা যমজ 5 আর 5, এটা যমজ 6 আর 6। তাহলে এই যে পুরো ঘটনা আমি 36টা নিলাম, এর মধ্যে দুইটা দেখতে একই রকম, মানে দুইটাই যমজ। এরকম ঘটনা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে আউটপুট কত? 6। আমি কি বুঝাতে পারছি? তাহলে কাটাকাটি করলে কি আসে? 1/6। তাহলে একটা ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাদ্বয় একই হওয়ার সম্ভাবনা কত? 1/6। যদি আপনি চার্ট দেখে করেন তাহলে ইনপুট তো এটাই 6 টু দি পাওয়ার m, তাহলে আসে কত? 36। বসাই দিলাম 36। আর আউটপুট কি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা দেখতে একই রকম, তার মানে কি 6/36। বুঝাইতে পারছি? বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝা থাকেন একটু সবাই ডান লেখেন তো। আমি শর্টকাট করে দিচ্ছি, আপাতত একটু বেসিকে থাকি, এরপর শর্টকাট দিচ্ছি। এটা যদি বুঝা থাকেন একটু ডান লেখেন তো। আজকে প্রাইভেট ব্যাচ অনেক কঠিন জিনিস পড়াইছি। আমার যেটা 44 পিলির ব্যাচ, এদের আজকে আমি সবচেয়ে কঠিন ক্লাস নিয়েছি। মানে যতগুলো ক্লাস নিয়েছিলাম এর ভিতর আজকের ক্লাস ছিল সবচেয়ে কঠিন। একজন লিখছে যে প্রাইভেট ব্যাচের মধ্যে নাকি জ্বর গেছে, কত সত্য। একজন কোশ্চেন করছে একটা ছক্কাকে যদি 3 বার নিক্ষেপ করা হয় তখন তো 6 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স হচ্ছে 6 7 7 216। আপনার ইপিলিতে এত বড় কোশ্চেন দিয়ে যাওয়ার কথা না। আচ্ছা, এটা ডান হইছে। এবার আসেন এই কোশ্চেনটা যদি এভাবে দেয়, একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে সংখ্যাদ্বয়
ভিন্ন হওয়ার সম্ভাবনা, সংখ্যাদ্বয় ভিন্ন হওয়ার সম্ভাবনা। আচ্ছা এইবার বলছে দেখেন আগের বার বলছিল কি একই হওয়ার সম্ভাবনা, এবার বলছে কি ভিন্ন হওয়ার সম্ভাবনা। আচ্ছা আমি সূত্র জানি কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা ইনপুটের গল্প কিন্তু ভাই এইটাই 36, কারণ চক্করে কি দুইবার নিক্ষেপ করছেন না, তাহলে ইনপুট কি 36। আচ্ছা এবার একটু ট্রিক্স দেখেন, ভিন্ন বলছে আপনার টোটাল ঘটনা হচ্ছে কয়টা 36টা, তাই না? এই জায়গায় আপনি দেখতেছেন কি আপনার 6টা জিনিস হচ্ছে একই রকম, তাহলে 6টা যদি একই রকম হয় তাহলে ভিন্ন কয়টা 30টা না? আপনার মোট ঘটনা 36টা। এর ভিতর সংখ্যাতে একই রকম হইতেছে কয়টা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা, তাহলে একই রকম যদি 6টা হয় টোটাল 36টা, একই রকম 6টা তাহলে ভিন্ন কয়টা 30টা। মানে আপনি 6টা যদি বাদ দিয়ে যোগ করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা না? তার মানে একই রকম যেহেতু আমার 6টা তাহলে ভিন্ন রকম কয়টা 30টা, তাহলে আউটপুট কত 30/36। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তাহলে ভিন্ন কয়টা হচ্ছে 30টা না? টোটাল ঘটনা 36টা, একই রকম হইতেছে 6টা, তাহলে ভিন্ন হইতেছে কয়টা? টোটাল যদি 36টা হয়, একই যদি 6টা হয় ভিন্ন কয়টা 30টা, তাহলে অ্যান্সার কত 30/36। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন এইবার পরীক্ষার কোশ্চেনটা আমি মুখস্থ করতে পারবো, সবাই খুব ইজিলি পারবেন। আপনার পরীক্ষাতে এত বড় নমুনা ক্ষেত্র আঁকার সময় নাই, আছে নাই? আপনার পরীক্ষার কোশ্চেন দেবে কি একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করলে হয় বলবে সংখ্যাদ্বয় একই হওয়ার সম্ভাবনা অথবা ভিন্ন হওয়ার সম্ভাবনা। ইনপুট তো দুই জায়গায় কি 6 টু দি পাওয়ার m মানে কি 6 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 36। আউটপুটটা একটু সবাই মনে রাখতে পারেন। এখন সংখ্যাদ্বয় যদি একই রকম বলে, সংখ্যাদ্বয় যদি একই রকম বলে তাহলে আউটপুট কত 6, আর যদি ভিন্ন বলে তাহলে আউটপুট কত 30। এখন এটা কি আপনার এমনি মনে থাকবে না, আর মুখস্থ করা লাগবে? একই বললে 6, ভিন্ন বললে 30। এই কারণে আমি নমুনা ক্ষেত্রটা আঁকছি। পরীক্ষায় প্রিলিতে এই নমুনা ক্ষেত্র আপনি ইউজ করবেন না, কারণ এটা আঁকার টাইম আপনার আছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা দিয়ে কি আপনার এখন এটা মাথায় গাইতে গেল না যে একই রকম হয় 6টা আর ভিন্ন হয় কয়টা 30টা। যদি এটা বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। আমি আরো একটা এক্সাম্পল করাবো, এই টাইপের আরো একটা এক্সাম্পল করাবো, একটু লেখেন তো সবাই এক্সাম্পল 1 ডান। একটু কমেন্টস করুন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এবার আসেন আরেকটা এক্সাম্পল করাই। আজকে একটু কঠিন জিনিস পড়াচ্ছি, সোজা জিনিস পড়াইলে হবে সবসময়, একটু কঠিন জিনিস পড়ানো লাগবে না? আচ্ছা এখন যদি কোশ্চেনটা এরকম দেয় এক্সাম্পল 2, আচ্ছা ভাইয়া এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে। দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুটি 6 ওঠার সম্ভাবনা, অথবা দুইটি ছক্কা নিক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে দুইটি 6 ওঠার সম্ভাবনা। তার মানে কি দুই জায়গায় 6 ওঠার সম্ভাবনা বলছে, দুটি 6 ওঠার সম্ভাবনা বলতে পারে, দুটি 3 ওঠার সম্ভাবনা বলতে পারে, দুটি 4 ওঠার সম্ভাবনা বলতে পারে। আচ্ছা বলছে কি দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করছি, আমরা জানি কি সম্ভাবনা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে দুইটা ছক্কা নিক্ষেপ করলে কি 6 টু দি পাওয়ার m, দ্যাট মিন্স কি 6 স্কয়ার, দ্যাট মিন্স কি 36। তাহলে ইনপুট কত 36,
এই পর্যন্ত ঠিক আছে? ইনপুট তো 36, এটা তো বুঝছি। এবার বলছে কি দুইটাই 6 ওঠার সম্ভাবনা। দুইটা 6 ওঠার মানে কি? দুইটাই 6 হওয়া লাগবে। এই ঘটনাটা না, দুইটাই 6 হওয়া লাগবে। তার মানে কি এই ঘটনাটা না? আচ্ছা, নমুনা ক্ষেত্রের ভিতর দেখেন তো দুইটা 6 আছে কয় জায়গায়? এক জায়গায়। তার মানে আউটপুট কত? 1। বিষয়টা বুঝছেন? দুইটাই 6, তার মানে কি ডাবল 6, এটাও 6 এটাও 6, তার মানে কি দুইটাই 6 হইতে হবে। তাহলে আমরা কি শিখছি ভাইয়া? আমরা শিখছিলাম আগের অঙ্কটা থেকে একই রকম জিনিস পাই আমরা 6টা, ভিন্ন রকম জিনিস পাই 30টা। একই রকম 6টা কি কি পাই? দুইটা 1, দুইটা 2, দুইটা 3, দুইটা 4, দুইটা 5, দুইটা 6। তার মানে আপনারা যদি বলা হয় দুইটাই 6 কয়বার? একবার, তাহলে আউটপুট কত? 1। যদি বলা হয় দুইটাই 3 কয়বার? একবার, তাহলে আউটপুট কত? 1। যদি বলা হয় দুইটাই 2 কয়বার? একবার, তাহলে আউটপুট কত? 1। তাহলে এখনো কি আর এই নমুনা ক্ষেত্র লাগতেছে? তাহলে পুরো ফাইনাল সামারিটা কি? আমরা কোনো কিছুই নমুনা ক্ষেত্র দিয়ে করব না। আমরা কি করব? টাইপ 2 এর যদি কোনো কোশ্চেন আসে, যেহেতু ছক্কারে 2 বার নিক্ষেপ করতে বলছে, তার মানে অলওয়েজ ইনপুট হচ্ছে 36। আউটপুটে কি চাইতে পারে? বলতে পারে একই সংখ্যার সম্ভাবনা। একই যদি বলে তাহলে 6, যদি ভিন্ন সংখ্যা বলে তাহলে 30। আচ্ছা, যদি বলে দুইটাই একই রকম, মানে কি দুইটাই 6, দুইটাই 2, দুইটাই 3, তাইলে আউটপুট কত? 1। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনারা কি কোথাও কোনো নমুনা ক্ষেত্র কাজে লাগতেছে? আপনি জাস্ট যদি এটা একবার বোঝেন, এখন কি আপনার মাথায় সেট হয়ে গেছে না? একই সংখ্যা 6 বার, ভিন্ন সংখ্যা 30 বার, দুইটা 6 বলুক, দুইটা 3 বলুক, দুইটা 4 বলুক, কয়বার? একবার। তাহলে পুরো বিষয়টা যদি বুঝে থাকেন, লেখেন টাইপ 2 ডান। আমি আরো একটা টাইপ পড়াইতে চাচ্ছি, সেটা কি পড়াবো কিনা এটাও একটু কমেন্টস করেন যে ভাইয়া টাইপ 3টা কন্টিনিউ লেখেন। আরেকটা টাইপ পড়াতে চাচ্ছি, উপস্থিতি অনেক কমে গেছে। আরেকটা টাইপ কি পড়াবো কিনা একটু কমেন্টস করেন তো। টাইপ 3টা আচ্ছা, ক্লাসটা কেমন হচ্ছে এটা একটু ফিডব্যাক দেন, তাহলেই বুঝবো যে আরেকটা টাইপ পড়াবো কি পড়াবো না। আরেকটা মজার টাইপ পড়াবো। একটু ফিডব্যাক দেন তো, ক্লাসটা কেমন হচ্ছে? ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন। টাইপ 3টা তাহলে পড়াই দেই। এখনো প্রায় 450 স্টুডেন্ট ক্লাস করতেছেন, নট ব্যাড। ক্লাস একটু কঠিন তো, আপনারা কঠিন ক্লাসে উপস্থিত কম থাকেন, সোজা ক্লাস পড়ালে আবার উপস্থিত বেশি থাকেন। এজন্য আমরা সোজা কঠিন সবই নেব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি টাইপ 3টা পড়াই, সবাই একটু কমেন্টস করেন ক্লাসটা কেমন হচ্ছে। এর মধ্যে আমি টাইপ 3টা পড়ানো শুরু করতেছি। আচ্ছা, টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি ভাইয়া, চাইলে নমুনা ক্ষেত্র দিয়ে করা যায়, কিন্তু এই নমুনা ক্ষেত্র দিয়ে করাটা খুব কঠিন। কারণ পরীক্ষায় এত বড় নমুনা ক্ষেত্র আপনি কিভাবে অ্যাড করবেন আর কিভাবে করবেন, সময় নষ্ট। এর জন্য টাইপ 3 নমুনা ক্ষেত্র দিয়ে করা গেলেও আমরা এটা দিয়ে করব না, আমরা একটা ট্রিক্স দিয়ে করব। সবাই একটু দেখেন, খুবই মজার জিনিস টাইপ 3। সবাই জাস্ট 1 মিনিট মনোযোগ দিয়ে দেখেন, গল্প শেষ। যারা চলে গেছেন তারা মিস করবে এটা।
আচ্ছা দেখেন, আপনারা বলা হয়েছে একটা নিটল ছক্কা দুইবার নিক্ষেপ করালে মুখের ফোঁটাগুলোর যোগফল। পরীক্ষায় কি কোশ্চেন আছে দেখেন, একটা নিটল ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে মুখের ফোঁটাগুলোর যোগফল বলবে 2 হওয়ার সম্ভাবনা কত, বা 4 হওয়ার সম্ভাবনা কত, বা 8 হওয়ার সম্ভাবনা কত, বা 11 হওয়ার সম্ভাবনা কত, যে কোনো কিছু বলতে পারে। এটা চাইলে নমুনা ক্ষেত্র দিয়ে বের করা যায়, কিন্তু সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। আমরা একটা ট্রিক্সের সাহায্যে বের করব। দেখেন, সম্ভাব্যতা মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই জায়গায় বলা হয়েছে কি, একটা নিটল ছক্কা আপনি দুইবার নিক্ষেপ করছেন, ছক্কা যদি দুইবার নিক্ষেপ করেন তাহলে কি 6 টু দি পাওয়ার m, তাহলে m এর মান কত 2, তার মানে 6 স্কয়ার, দ্যাট মিন্স ইনপুট কত 36। তার মানে এই জায়গায় যাই বের করতে বলুক, 2 যোগফল 2 হওয়ার সম্ভাবনা বলুক, 3 হওয়ার, 4 হওয়ার, যাই বলুক, সব জায়গায় ইনপুট কত 36। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন ট্রিক্স, আউটপুট। ইনপুট তো যাই দেখ সব জায়গায় কি 36, আউটপুট। আচ্ছা, আমাদের খেলা শুরু হবে 1 থেকে। প্রথমে লেখেন 1 লিখছি, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। ছক্কায় কি কি থাকে ভাই? 1 2 3 4 5 6। তাহলে আমি প্রথমে লিখবো কি 1 2 3 4 5 6। এই যে 6, একটু দেখেন এটা কিন্তু 7-এর যোগফল হওয়ার সম্ভাবনা। এই যে এই একটু সুন্দর করে দাগিয়ে দেবে, নাহলে আবার মিস করে ফেলবেন কোনটার সাথে কোনটা। এটা আচ্ছা, 7-এর যে একটি নিটল ছক্কা দুইবার নিক্ষেপের মুখের ফোঁটাগুলোর যোগফল 7 হওয়ার সম্ভাবনা কি? তাহলে 6/36। আচ্ছা, 1 2 3 4 5 6 এইভাবে আসছে। এবার হবে উল্টা, 6-এর পর হবে 5 4 3 2 1। তার মানে ক্যালকুলেশনটা হবে কিরকম দেখেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, উপর থেকে 1 2 3 4 5 6, নিচ থেকে 1 2 3 4 5 6। তার মানে আপনি করবেন কি 1 2 3 4 5 6 নেওয়ার পর উল্টা, মানে কি 5 6 থেকে উল্টা করেন 5 4 3 2 1। এটা কি মনে রাখা খুব বেশি কঠিন? তাহলে গল্পটা কি 1 2 3 4 5 6, তারপর 6 থেকে পিছনে আসেন 5 4 3 2 1। পরীক্ষায় এত কিছু লেখা লাগবে না। পরীক্ষায় বলছে কি এটা কি 2 হওয়ার যোগফল, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। তার মানে আপনারা যদি বলা হয় 5 হওয়ার যোগফল হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে 2 3 4 5, তাহলে 5 হওয়ার যোগফল কত 4/36। যদি বলা একটা নিটল ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে মুখের ফোঁটাগুলোর যোগফল 11 হওয়ার সম্ভাবনা কত, 11 হওয়ার সম্ভাবনা কত 2/36। মনে কি রাখা যাবে? তার মানে আপনি এই ক্রমটা মনে রাখবেন, 1 2 3 4 5 6, 5 4 3 2 1। কথা বলছেন? সবগুলার ইনপুট কত 36। এখন আপনার যদি বলা হয় একটা নিটল ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে মুখের ফোঁটাগুলোর যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত, অ্যান্সার কত 5/36। ট্রিক্সটা কি বুঝছেন? ট্রিক্সটা যদি বুঝার থাকেন লেখেন টি ডান। এগুলো নমুনা ক্ষেত্রে দিয়ে বের করা যায়, কিন্তু এটা অনেক বড় এবং লেন্দি প্রসেস হয়ে যাবে। এটা কি খুব সোজা হইল না? এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে পারা কি যাবে? কিছুই তো বলে না। ও আগে তো বলার ফিডব্যাক নিতে হবে। আমি কিন্তু আজকের ক্লাসে কোনো কমন জিনিস পড়াই নাই, সব আনকমন জিনিস পড়াইছি না? আচ্ছা, আরেকটা টাইপ পড়াবো, লেখেন তো টাইপ ডান হয়েছে নাকি। আগে ফিডব্যাক দেন ক্লাস কেমন হয়েছে, তারপর চিন্তা করবো আরেকটা টাইপ পড়াবো কি পড়াবো না। আগে সবাই ফিডব্যাক দেন তো ক্লাস কেমন হচ্ছে। 450 জন যেহেতু করতেছেন, 12:30 বাজে, আপনাদেরও তো একটা অনার আছে। যদি আমি আশা করছিলাম একটু বেশি উপস্থিত থাকবে। আর ক্লাস কেমন হচ্ছে একটু কমেন্টস করেন। ক্লাস কেমন হইতেছে এটা কমেন্টস না করলে আরেকটা টাইপ পড়াবো না, নাহলে আমি আরেকটা টাইপ পড়াবো। ক্লাস কেমন হচ্ছে সবাই একটু কমেন্টস করেন তো। আরেকটা টাইপ পড়াই, টাইপ 4, আজকে লাস্ট টাইপ। সমস্যা নেই, আজকে তো ক্লাস করছেন কত 450, স্টার্টিং এ ছিলেন কত 600। এরপর পিথাগোরাসের উপপাদ্য বা ত্রিকোণমিতি পড়াবো, ইনশাআল্লাহ 1000+ থাকবেন। আর এরপর রাতের যে ক্লাসগুলো হবে সবাই একটু পরিচিতদের মেনশন করবেন, শেয়ার করবেন। আর যেদিন রাত 11:45 ক্লাস নেব, একটু আগেই ফ্রেন্ডদের জানাবেন যে ভাইয়ার ক্লাসগুলো করেন। যদি আমার ক্লাস আপনার কাছে ভালো মনে হয়
ভালো মনে না হলে তো মনে হয় না রাতে 400-450 জন ক্লাস করতে এতক্ষণ পর্যন্ত, কথা বুঝছেন? আর একটা টাইপ পড়াচ্ছে, এটাই লাস্ট টাইপ। তার মানে ভবিষ্যতে যে ক্লাসগুলো আমি রাত 11টা 45 নেব, আপনারা সবাই পরিচিতদের আগে একটু ইনফর্ম করবেন যে ক্লাসটা করার জন্য। উপস্থিতি বেশি থাকলে, যেহেতু শীতকাল আমি অনেক দেরিতে ঘুমাই, অনেক ক্লাস নেব, সব বেসিক ক্লাস। আজকের ক্লাস করে তো বুঝছেন, আলতু ফালতু জিনিস কিছু পড়াইছি। টাইপ 4 একটা এক্সাম্পল শুধু করানো হবে। আচ্ছা, প্রথমে প্রশ্নটা একটু লেখি। হ্যাঁ, বিশাল বড় কোশ্চেন। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন আপনি কেন সলভ করালেন। এই এখন একটা করাচ্ছি, কিছুক্ষণ আগে একটা করাইলাম। কারণটা হচ্ছে আপনার 41তম প্রিলিতে সম্ভাব্যতার যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স কোশ্চেন। 41তম প্রিলিতে সম্ভাব্যতা থেকে যেই প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে 41তম প্রিলির কোশ্চেনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত একটি বছরের আসা প্রশ্ন। অনুরূপভাবে 41তম প্রিলিতে সমাবেশ থেকে যে প্রশ্নটা আসছিল সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স কোশ্চেন। তার মানে ইন্টারমিডিয়েটের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনও কিন্তু টাচ করা হচ্ছে, সুতরাং তাও শিখতে হবে। কঠিন না, কোশ্চেনটা এখানে কঠিন মনে হতে পারে। একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামি মোজা আছে। একদিন অন্ধকারে তাড়াহুড়া করে লোকটি কাপড় পরলো। সে প্রথমে একটি বাদামি মোজা পরার পর পরবর্তী মোজাও বাদামি হওয়ার সম্ভাব্যতা। এত ভয় পাওয়ার কিছু নাই। একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামি মোজা আছে, তাহলে তার মোট মোজা আছে কয় জোড়া ভাইয়া? 3 জোড়া কালো আর 2 জোড়া বাদামি, তার মানে মোট 5 জোড়া। 5 জোড়া মানে কি 10টা। তাহলে ইনপুট কি 10, তাই না? ইনপুট তো 10। একজন লোকের 3 জোড়া কালো মোজা 2 জোড়া বাদামি মোজা আছে, তাহলে মোট মোজা আছে কত? 5 জোড়া। 3 আর 2 কত? 5। 5 জোড়া মানে কি প্রতি জোড়ায় 2টা হইলে 10টা। একদিন অন্ধকারে তাড়াহুড়ো করে লোকটি কাপড় পরলো, এই লাইনটার কোনো দরকার নাই। সে প্রথমে একটি বাদামি মোজা পরার পর, এই জায়গায় হচ্ছে খেলা, সে প্রথমে একটি বাদামি মোজা পরার পর পরবর্তী মোজাও বাদামি হওয়ার সম্ভাবনা। তার মানে আউটপুট কি বাদামি মোজা, তাই না? আউটপুট হচ্ছে কি বাদামি মোজা। একটু বিষয়টা বুঝছেন? আচ্ছা, আমার ভাই বাদামি মোজা আছে কয় জোড়া? 2 জোড়া। তার মানে কি 4টা। তাহলে বাদামি মোজা কয়টা? 4টা। তাহলে আউটপুট কত? 4। তাহলে অ্যান্সারটা হওয়ার কথা ছিল কত? 4/10 না? বিষয়টা বুঝেন? এটাকে আমি ভুল লিখছি, আগে ভুলটা ধরে দেই, তারপর রাইটটা করবো। একজন লোকের 3 জোড়া কালো মোজা 2 জোড়া বাদামি মোজা আছে, তাহলে মোট মোজা আছে কত? 5 জোড়া, মানে 10টা। আচ্ছা, চাইছে কি বাদামি হওয়ার সম্ভাবনা, তাহলে বাদামি মোজা আছে কয়টা? 4টা। তাহলে বাদামি কত? 4। তাহলে আউটপুট কত? 4। তাহলে 4/10। এই তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। প্রশ্ন হচ্ছে কেন? 5 জোড়া 10টা মোজা ছিল, ঠিক আছে, কিন্তু সে প্রথমে একটা বাদামি মোজা পয়রা ফেলছে। আমি বলছি কি প্রশ্নে যা দেয়া আছে সেটা হচ্ছে ইনপুট, প্রশ্নে যা বের করতে বলছে সেটা হচ্ছে আউটপুট। তার মানে এতটুকু ইনপুট না, এই প্রশ্নে ইনপুট হচ্ছে এই পর্যন্ত। এই পর্যন্ত মানে কি, যে 10টা মোজা পড়ছে, মানে 10টা যে মোজা ছিল সেখান থেকে সে একটা বাদামি মোজা পরে ফেলছে। সে যেহেতু একটা বাদামি মোজা পরে ফেলছে, এটা কি ইনপুট থেকে বাদ যাবে না? তার মানে ইনপুট হচ্ছে 9।
মানে আমার 10টা মোজা ছিল, আমি একটা মোজা পরার পর খেলতে নামছি। তার মানে আপনি ইনপুটে যদি খেলার আগের ঘটনা ধরেন আর আউটপুটে যদি খেলার ঘটনা ধরেন, তার মানে কি খেলার আগে যা তাই কি ইনপুট। তাহলে আমার 10টা মোজা ছিল, আমি একটা মোজা পরে ফেলছি, এইবার আমি মাঠে নামছি। তাহলে যেই মোজাটা পরে ফেলছি সেটা কি 10 থেকে বিয়োগ হবে? তাহলে ইনপুট কত? 9। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, আউটপুটে চাইছি কি বাদামি মোজা হওয়ার সম্ভাবনা। আমার টোটাল বাদামি মোজা ছিল কটা? 4টা। কিন্তু আমি একটা বাদামি মোজা কি আগেই পরে ফেলছি না? একটা বাদামি মোজা কি আগেই পরে ফেলছি না? তাহলে আমার বাদামি মোজা আছে কটা? 3টা। তার মানে আউটপুট হচ্ছে কত? 3। তাহলে অ্যান্সার হবে 3/9। মানে নর্মালি চিন্তা করলে আপনার অ্যান্সার হয়তো 4/10, কিন্তু 4/10 না হয় 3/9 কেন হইলো? আপনি 10টা মোজা ছিল, একটা বাদামি মোজা পরে ফেলছেন, তাহলে মোজা আছে কটা? 9টা। তাহলে ইনপুট কত? 9। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, আউটপুটে কি বলছে? বাদামি মোজা হওয়ার সম্ভাবনা। বাদামি মোজা ছিল 4টা, যেহেতু আমি একটা অলরেডি পরে ফেলছি, তাহলে আমার আর বাদামি মোজা আছে কটা? 3টা। তার মানে আউটপুট হচ্ছে 3। তাহলে অঙ্কটা কত সোজা দেখছেন? 3/9। কিন্তু প্রশ্ন দেখলে মনে হবে অনেক কঠিন। এটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো টাইপ 4 ডান। এটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 4 ডান। 2টা ফিডব্যাক দিবেন, তারপর ছুটি দেবো, তার আগে ছুটি নিয়েন না। নাম্বার 1, প্রথম ফিডব্যাক হচ্ছে ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। প্রথম ফিডব্যাক দিবেন ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। যদি ডান হয় লিখবেন ফুল ক্লাস ডান। আর দ্বিতীয়টা হচ্ছে রাত্র 11:45 আরো ক্লাস চান কিনা। যদি চান ফুল ক্লাস ডান লেখা লাগবে না, ফুল ক্লাস তো ডান হয়েছেই সবাই, না লিখে এতক্ষণ ক্লাস করতেন। রাত্র 11:45 যদি ক্লাস নেই, এই ক্লাস চান কিনা একটু কমেন্টস করেন তো, যে এই 450 জন আছেন। কমেন্টস না করে বিদায় নেবেন না, আপনাদের আগে ফিডব্যাক দেখি। কারণ বেশ কয়েকজন আবার আমার সমালোচনা করছে। আজকে প্রথমেই তো অনেকদিন পর 15-12টায় ক্লাস নিলাম, বেশ কয়েকজন অলরেডি সমালোচনা শুরু করছে, এত রাতে কেন ক্লাস নিচ্ছি। এত রাতে ক্লাস নিলেও তো অনেকে ক্লাস করতেছেন, যার দরকার সে তো ক্লাস ঠিকই করতেছে। ক্লাস যতই দেরিতে নেই বা যতই আগে নেই, এখন পর্যন্ত 450 স্টুডেন্ট ক্লাসে আছে। স্টার্টিংয়ে 650 ছিল। ক্লাসটা অনেক কঠিন ছিল, যদি অনেক সোজা হইতো আমার ধারণা ইনশাল্লাহ 1000 প্লাস স্টুডেন্ট ক্লাস করতো। কঠিন জিনিস সাধারণত সবাই করতে চায় না। সেই জায়গায় যেহেতু 450 স্টুডেন্ট লাস্ট পর্যন্ত করছেন, তার মানে আপনাদের ক্লাস করার আগ্রহ আছে যদি কঠিন টপিকসও হয়। আমার কিছু ক্লাস 15-12টা নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি এই টাইমটাতেই ফ্রি থাকি। কারণ ভাই আমি এখন মোটামুটি আমার সময় বিক্রি করে ফেলছি। রাত 10টার সময় শনি সোম বুধ পরে পিলি ব্যাচ, রবি মঙ্গল বৃহস্পতিবার দিন রাত 10টায় পরে রিটেন ব্যাচ। তার মানে রাত 10টা আমার ব্লক। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 10টায় হয় প্রিলির ব্যাচ, নাহলে রিটেনের ব্যাচ। রবি আর বুধবার দিন আগামীকালকে দিয়ে শুরু করতেছি মানসিক দক্ষতার ব্যাচ। তার মানে রবি বুধ সন্ধ্যা 7টাও প্যাক্ট। কথা কি আমার বুঝছেন? তাহলে আপনাদের যদি আমি ক্লাস নিতে চাই, নিব কখন? আপনি কি আমার কথা বুঝছেন? আমি যদি আপনাদের ক্লাস নিতে চাই, আমার তো সব টাইম আমি কম বেশি বিক্রি করে দিছি, আরো কিছু কোর্স টোর্স পড়াবো। তার মানে আলটিমেটলি এই টাইমটাতে আমি ফ্রি থাকি। যদি আপনারা চান আমি কিছু এক্সক্লুসিভ ক্লাস নেবো, রাত্র 15-12টায় কোনো ফালতু ক্লাস হবে না, যে ঘুম পাড়ানি মাসি পিসি টাইপ ক্লাস হবে না। রাত্র 15-12টায় আপনি যেহেতু ঘুমের কিছুটা সময় নষ্ট করে ক্লাস করবেন, সুতরাং এখান থেকে নতুন কিছুই শিখবেন। আজকে কি অনেক কিছু শিখছেন না নতুন? আজকের ক্লাসটা কিন্তু অনেক কঠিন ক্লাস, আমি যেটা পড়াইছি এটা অনেক কঠিন ক্লাস। এরপর আলহামদুলিল্লাহ 450 জন ক্লাস করছেন, আমি খুব খুশি, আমি পার্সোনালি হ্যাপি। কারণ এই ক্লাস 1000 করবে না। আবার পিথাগোরাসের উপপাদ্য পড়াই 1000, 1200, 1500 ক্লাস করতে পারে, সমস্যা নাই। আমি যদি আপনারা চান তাহলে আমি ক্লাসটা নেব। আর এটা একটু পজিটিভ ভাবে নিয়েন, যে ভাইয়া যেহেতু একটু সারাদিনই ব্যস্ত থাকে, এর ফাঁকেও কিছু ক্লাস নিচ্ছে। কারণ কেউ কেউ আজকে নেগেটিভ কমেন্টস অলরেডি করছে যে এত রাতে কেন ক্লাস নেবেন, আরো আগে কেন নিচ্ছেন না। সমস্যা হচ্ছে ভাই আমার হাতে তো টাইম নাই, আমার তো টাইম থাকতে হবে। আমার রাত 10টা ব্লক শনি থেকে বৃহস্পতি, সন্ধ্যা 7টা 2 দিন অলরেডি ব্লক, আর 4 দিনেও ব্লক হয়ে যাবে। তাহলে টাইমটা আছে কোথায়? নিজেরই তো টাইম ধর টাইম পাই না, কোনো কি বুঝছেন? এই জন্য আপনারা চাইলে আমার কিছু প্ল্যান আছে না, এটার জন্য কোনো এই এক্সেপশনাল ক্লাসের জন্য কোনো সিদ্ধ হবে না। কারণ এক্সেপশনাল ক্লাস আমি সবার জন্য নেই না, এটা যারা হচ্ছে পড়তে চায়, পড়াশোনা শিখতে চায় তাদের জন্য। সুতরাং এই ক্লাসটা করে নোট করে ফেলবেন, এটাই নোট, এটার জন্য আলাদা সিদ্ধ হবে না। না প্রতিদিন ক্লাস নেওয়া ঠিক হবে, নেওয়া সম্ভব হবে না। আমি আপনাদের যদি গঠনমূলক ফিডব্যাক থাকে, আমি কিছু ক্লাস রাত 11:45 নেব, এবং অবশ্যই এগুলো ভালো ক্লাস হবে। পিথাগোরাসের উপপাদ্য, তারপর ত্রিকোণমিতি, তারপর হচ্ছে ঐকিক নিয়ম হতে পারে, তারপর হচ্ছে ট্রেন হইতে পারে, সময় কাজ হইতে পারে। সময় কাজ তো নিছি,
তারপর হচ্ছে আপনার শতকরা হইতে পারে, চক্রবৃদ্ধি মুনাফা হইতে পারে, এগুলো হবে। একটু পজিটিভ ভাবে দেখেন, কারণ আপনারা আবার অনেকে নেগেটিভ ফিডব্যাক দিলে আর উৎসাহটা থাকে না যে এত রাতে ক্লাস নেব, আবার 2-4 জন খারাপ কথাও বলবে, তখন উৎসাহটা থাকে না। যারা ক্লাস করতে আগ্রহী তারা একটু ভালো ফিডব্যাক দেন যে ক্লাস করার সময় হ্যাঁ ভাই কন্টিনিউ করেন। আর একটু পরিচিতদের বললেন, যেহেতু এই টাইমটা আমরা সবাই কম বেশি ফ্রি থাকি, রাতে যখন একটু দেখবো মনে করেন উপস্থিতি 1000-1200 ক্লাস করতেছে, এই টাইমটা তো আসলে ঘুমানোর টাইম, তখন নিজের ভিতরে একটা উদ্দীপনা কাজ করবে যে না ক্লাসটা আরো ফাটাফাটি ভাবে নেই। মানে সহজ বাংলা, যত বেশি স্টুডেন্ট ক্লাস করে আমাদের বিষয় তত বেশি উৎসাহ কাজ করে। সুতরাং এই হেল্পটা করেন, পরিচিতদের একটু আগে ইনফর্ম করেন যেদিন 15-12টায় ক্লাস থাকবে, আমি কন্টিনিউ কিছু ক্লাস আপনাদের জন্য ইনশাল্লাহ নেব আমার সময় সুযোগ অনুসারে। তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও সুস্থ থাকতে পারি। কথা কি বুঝছেন? ওকে, আসসালামু আলাইকুম।